আর আমাদের মহিলারা মেহমান দেখলে ভাই চেহারার দিকে তাকান যায় না। বাংলার পাস চিনেন? বাংলার পাসের মতো করে রাখে। তবে হ্যাঁ, ওই মেহমান দেখলে খুশি হয় নিজের বাপের বাড়ির মেহমান যদি হয়, নিজের ভাই, নিজের বোন, নিজের বাপের বাড়ির মেহমান হলে আপনার 3 দিন আগে ঘোষণা দিবে, খবরদার আমার মেহমান আসতে আছে, এই লাগবে, লম্বা লিস্ট আপনার হাতে ধরিয়ে দিবে। আর আপনার বাড়ির মেহমান মানে স্বামীর বাড়ির মেহমান যদি হয়, চেহারার দিকে তাকান যায় না। আমার কোমরে ব্যথা তুমি জানো না, আমার মাথায় ব্যথা তুমি জানো না, আমি এইসব পারবো না, বাবুর্চি রাখো। কথা বল ঠিক কিনা? ঠিক যে বলছেন, আপনারাও ভালো, আপনারাও তো এরকম। আপনার ভাই আসলে কি খুশি, আপনার বোন আসলে চেহারা ফকফক করে, আর শ্বশুর বাড়ির কেউ আসলে আপনারও চেহারার দিকে তাকান যায় না। এদিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবারই উপস্থিতি, মনটা বড় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই খাবারের ভিতরে হাত বেশি পড়ে, তার মানে যেই ঘরের ভিতরে খানেওয়ালা বেশি, যেই ঘরে মেহমান যত বেশি আসবে, আল্লাহর রহমত আর বরকত তত বেশি নাযিল হবে। ঘরে রহমত চান, ঘরে বরকত চান, ঘরে বেশি বেশি মেহমান দাওয়াত দেন, ঘরে বেশি বেশি মেহমান দাওয়াত দেন। আর মেহমান যত ঘরে বেশি আসবে, তত আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে। মেহমান দেখলে মন খারাপ নয়, বরং খুশি হতে হবে। মেহমানদারি কাকে বলে জানেন? সবারই উপস্থিতি। এই এলাকায় যে আমি আসি, অন্তত কত 10-11 বছর হবে, তার আগ থেকে আমি আসি। আমি দেখেছি এই এলাকায় খুব গরিব মানে দরিদ্র অবস্থা ছিল। রাস্তা হলো, টাকা পয়সা বাড়ছে না কমছে? বাড়ছে। যত টাকা পয়সা বেড়েছে, কৃপণতাও বেড়েছে। কষ্ট মনে যাক আর না যাক, যেটা অরিজিনাল কথা সেটা বলে যাচ্ছে। আপনি প্রমাণ চাইলে কত প্রমাণ আপনার লাগবে আমি দিব। টাকা যত বেড়েছে, মাহফিলের লোক সংখ্যা তত কমেছে। টাকা যত বেড়েছে, মসজিদের লোক সংখ্যা তত কমেছে। টাকা যত বেড়েছে, আলেম ওলামার সম্মান তত কমেছে। টাকা যত বেড়েছে, আপনাদের কৃপণতা তত বেড়েছে। সবাই তো আর না। আমি নিজে দেখেছি। প্রথম আমি মাহফিল করেছি বাগবাড়ি, আমার মনে আছে। দান কাকে বলে আমি নিজে দেখেছি। দান আমার আগের বক্তা নিয়েছে, এবং কি ইভেন আমি নিয়েছি, 2 হাতে কালেকশন করেছি। আর আজকেও তো আমি অবস্থা দেখেছি। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তবতা দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী, একজন কবি বলেছেন, যে নবীর আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা বুঝতে চাও, নবীর হাদিসের বাস্তবতা বুঝতে চাও, তাহলে দুনিয়ার প্র্যাকটিক্যাল অবস্থার দিকে তাকাও। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা, নবীর হাদিসের বাস্তবতা পদে পদে তুমি টের পাবে, পদে পদে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা কাসরাতুল মাল। ধনীকে জানো, টাকা পয়সা বেশি হয়েছে, সম্পদ বেশি আছে, কয় এ আসলে ধনী নয়। ইন্নাল গিনা গিনান নফস। প্রকৃত ধনী হচ্ছে যার মনটা ধনী। মনের ধনী হলো প্রকৃত ধনী। অর্থ সম্পদ বেশি হলেই ধনী হওয়া যায় না। মনের ধনী হলো বড় ধনী। সবারই উপস্থিতি। এদিকে তাকান। আল্লাহু আকবার। কৃপণতা মানুষকে ধ্বংস করে, দানশীলতা মানুষের সম্পদ বাড়ায়, সম্মান বাড়ায়, মর্যাদা বাড়ায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়। দানশীলতার মাধ্যমে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, কি খাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে একটু বসো, আমি খবর দিই। একজন ব্যক্তিকে পাঠালেন স্ত্রীদের কাছে। আরসালা ইলা নিসাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন স্ত্রীদের কাছে 9 জন স্ত্রী একসাথে ছিল, 11 জন স্ত্রী সর্বমোট ছিল। 9 জন স্ত্রীর কাছে ঘুরে এসে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীরা বলেছে মেহমানকে খাওয়াবে দূরে থাক, আপনাকে যে খাওয়াবে সেই খাবারটা ঘরের ভিতরে জমা নাই। মদিনার প্রেসিডেন্ট, ঘরের ভিতরে খাবার জমা নাই, আর আপনার ফ্রিজ ভর্তি খাবার, তারপরে মেহমান দেখলে আপনার চেহারার দিকে তাকান যায় না। আপনার ফ্রিজ ভর্তি খাবার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে মদিনার প্রেসিডেন্টের কথা বলছি, ঘরের ভিতরে প্রেসিডেন্টের খাবার নাই।
বিষয়টা এত সোজা। প্রধানমন্ত্রী খাবার নেই, সুনানে তিরমিজিতে হাদিস এসেছে, মুসনাদে আহমদ এসেছে, মা শাবুআ ওয়া মা শাবিআ আলুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ইয়াউমাইনি মুতাতাবিআইন, লাগাতার 2 দিন ভালো খেয়েছেন, এমনটা হয় নাই। আজ ভালো খেয়েছেন, আগামীকাল ভালো খেতে পারেন নাই। আজ ভালো খেয়েছেন তো আগামীকাল খারাপ খাবার। লাগাতার ভালো খেয়েছেন, এমনটা আল্লাহর নবীর জীবনে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটু খাবার দেওয়া হলো। সেই খাবারের দিকে তাকিয়ে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলছে, আবু হুরায়রা কাঁদছেন কেন, কি হয়েছে? বলছে, এই রুটি আর গোস্ত আমি আমার পেটে ঢুকাতে পারবো না। কেন পারবেন না, কি হয়েছে? বলছে, এই রুটি আর গোস্ত এগুলো আমি খাবো না। কারণ কি জানো, এত দামি গোস্ত, এত দামি রুটি আমাকে দিচ্ছ, আমার পেটে এই খাবারটা আমি কি করে ঢুকাই? আমি তো সেই নবীর সঙ্গে সারা জীবন কাটিয়েছি, যেই নবী তার সারা জীবনের ভিতরে এইরকম একটু ভালো গোস্ত আর রুটি জীবনে একবারও খেতে পারে নেই। যেই নবী সারা জীবনে এত কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, সেই নবীকে রেখে আমি কি করে এই গোস্ত আর রুটি আমার পেটে ঢুকাই? আমিও খেতে পারবো না, আমিও খেতে পারবো না। শিয়াবে আবি তালিবের ভিতরে পাক্কা 3টা বছর, পাক্কা 3টা বছর গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে। গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে। তারপরে আল্লাহর উপরে নারাজ হয় নাই। আর আপনার এত ভালো খানা, তবু আপনার ভিতরে শুকরিয়া নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরে তো কোনো খাবার নেই, মান ইউদাইফু হাদাল লাইলা, এই মেহমানটা আজকে কে খাওয়াতে পারবে? একজন সাহাবী দাঁড়িয়ে বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াবো, আমি খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ। বলল, ঠিক আছে, নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি, মেহমান নিয়ে এসেছি, মেহমানের খাবারের ব্যবস্থা করো। বলছে, প্রাণের স্বামী, মেহমান তো নিয়ে আসলেন, কিন্তু ঘরে তো আপনারও খাবার নাই, আমারও নাই, বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, তো এখন কি করব? স্বামী বলছে, বিবি, হাযা দাইফু রাসূলিল্লাহ, এই মেহমান আল্লাহর রাসূলের মেহমান। বিবি, বাচ্চাকে খাওয়াতে হবে না, তাদের সাথে খেলার ছলে খেলাধুলা করিয়ে ওদেরকে কোনো রকম ঘুম বানিয়ে দাও, এরপরে মেহমানের সামনে খাবার দাও। তাদেরকে ঘুম বানিয়ে খাবারটা মেহমানের সামনে দিবে। স্বামী বলল, বিবি, আমরা যখন খেতে বসবো, আতফি সিরাজা, বাতিটা বন্ধ করে দিও, কারণ এই অল্প খাবার আমি যদি মেহমানের সাথে আমিও খাই, মেহমানের খাবারের কমতি হবে, মেহমান কষ্ট পাবে। কাজেই বিবি, ও বিবি, আমি খাবো না, ওই বাতিটা বন্ধ করে দিবে, আমি শুধু মুখটা নাড়বো, হাতটা নাড়বো, মেহমান মনে করবে যে আমি খাচ্ছি, আসলে আমি খাবো না, মেহমানকে খাওয়াবো। এইভাবে নিজে না খেয়ে, স্ত্রীকে খেতে না দিয়ে, সন্তানকে খেতে না দিয়ে, সারা রাত ধরে নিজেরা কষ্ট করে মেহমানকে খাবার দিয়েছে। সকালে আল্লাহ রসুলের কাছে মেহমানকে নিয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ধরে বলল, সাহাবী, রাতে এমন কোন আমল করেছো আল্লাহ তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে, তোমার পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। তোমার পক্ষে কোরআন আয়াত নাযিল করেছে, তোমার পক্ষে কোরআন আয়াত নাযিল করেছে। গত কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম, তো আমাদের নাম বললে চিনে যাবেন, শাইখের নাম বলছি না। মাহফিলে গেলাম, তো খেতে দিয়েছে বাহিরে, মানে ঘরটা বিশাল সুন্দর ঘর, আর বাহিরে খেতে দিল। তো তিনি বললেন যে, আপনি কোথায় থাকেন? বলছে, আমি বিদেশে থাকি। মানে খুব পাওয়ারফুল মাহফিল করাচ্ছেন। তো আপনি যে এখানে আমাদেরকে খেতে দিচ্ছেন, প্রচণ্ড ঠান্ডা, এখন এভাবে যদি খেতে বসে তিনি কি ওয়াজ করতে পারবেন? তো বললো, আপনার বেয়াই যদি আসে, বেয়াইকে কোথায় খেতে দেন? কেন, ভিতরে রুম আছে, ভিতরে রুম আছে। এলাকার যদি কোনো মান্যগণ্য ব্যক্তি আসে, কোথায় খেতে দেন? ভিতরে রুম আছে। এলাকার মান্যগণ্য ব্যক্তির চেয়ে এই আমরা হলাম আপনার মেহমান, কাজে আপনি আমাদেরকে এইভাবে উঠানে খেতে দিয়েছেন, আমরা কি আপনার কাছে ভিক্ষা করতে এসেছি? আমরা তো মেহমান। যার ভিতরে এতটুকু বিবেক নাই, এখানে খাওয়ার কোনো দরকার নাই, উঠে চলে আসতেন, গাড়িতে উঠে গেলেন। এটা হলো মূলত, আপনার কাছে মনে হবে এটা অভদ্রতা, এটা অভদ্রতা নয়, এটা হচ্ছে শিক্ষা। কিছু মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বুঝায় না দিলে তার শিক্ষা হয় না। মেহমানকে কিভাবে মেহমানদারি করতে হয় সেটা শিখতে হয়। সাহাবীকে ধরে আল্লাহ নবী বলছেন, সাহাবী, রাতে এমন কোন আমল করেছো তোমার পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তুসিরুনা আলা আনফুসিকুম, তুসিরুনা আলা আনফুসিকুম, তুমি তোমাকে তোমাদের
আল্লাহ আয়াত নাযিল করেছে ইউসিরুনা আলা আনফুসিহিম, যারা ঈমানদার হয় তারা নিজের চেয়ে মেহমানকে বেশি সম্মান করে। আল্লাহু আকবার। নিজের চেয়ে বেশি মেহমানকে সম্মান করে। আপনার ঘরের সবচেয়ে সুন্দর জায়গাটা মেহমানের জন্য হওয়া উচিত। আর আলেম মেহমান হলে তো কথাই নাই। আপনার ঘরের সবচেয়ে ভালো জায়গাটা এই মেহমানের জন্য হওয়া উচিত। আপনার ঘরের সবচেয়ে সুন্দর খাবারের স্থানটা মেহমানের খাবার দেওয়া উচিত। ঘরের সবচেয়ে দামি খাবারটা মেহমানের জন্য হওয়া উচিত। কথা বলেন? কিন্তু আপনি কোথায় মেহমানকে বসাচ্ছেন, কোথায় খাওয়াচ্ছেন? আপনার এই কাজ কারবার দেখেই প্রমাণিত হয় আপনার ভিতরে দানশীলতা কতটুকু আছে আর কৃপণতা কতটুকু আছে। কথাগুলো কলিজায় আঘাত করবে জানি। 10-11 বছর ধরে আসছি, যদি এই কথাগুলো বলে না যাই তাহলে আপনাদের অবস্থা চেঞ্জ হবে না। বাহিরের মানুষ এসে আপনাকে একা বদনাম করবে না, পুরো এলাকার বদনাম হবে, পুরো এলাকার বদনাম হবে। মেহমানকে মেহমানদারি করে শিখতে হয়। মিয়া সাহেব, আমরা তো রাসূলের উম্মত দাবি করি, হাদিসের অনুসারী দাবি করি, সহিহ আকীদার দাবি করি, প্রিয় ভাই আমার। কিন্তু কোথায় আপনার হাদিসের উপর আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হাদিস তো মুস্তাদ আহমদের সহিহ হাদিস, আপনি বিরোধিতা করবেন কি দিয়ে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে আর আখিরাতের উপর ঈমান আনে, ফাল ইউকরিম দাইফাহু, সে যেন নিজের মেহমানকে সম্মান করে। নিজের মেহমানকে আপনি সম্মান করতে আপনি বাধ্য। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নবীর অনুসারী হন, আপনি মেহমানকে সম্মান করতে বাধ্য। আপনার নিজের চেয়ে মেহমানকে আপনি প্রাধান্য দিবেন যদি আপনি পুরো ঈমানদার হয়ে থাকেন।